হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রবাবিলিটির ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেম একসাথে মিসেলেনিয়াস প্রবলেম সলভ করব, ডিফারেন্ট ফর্মস। বাট আমি যেহেতু তোমাদেরকে বলস, কার্ডস অ্যান্ড কয়েন্স অ্যান্ড ডাইসের বিভিন্ন প্রবলেম করাইছি, ওগুলোকে ইউজ করেই হচ্ছে আমরা যত ধরনের ডিফারেন্ট টাইপ আসতে পারে যা যা এরকম অনেকগুলো টাইপ আমরা কভার করব। তো প্রথমেই একটা ইউনিক টাইপ শুরু করি। সেটা হচ্ছে হচ্ছে একটা বক্স আছে। এই বক্সের মধ্যে আমাদের ৩টা রেড বল আর ৫টা ব্ল্যাক বল অ্যান্ড আরেকটা বক্স আছে যেটাতে ৭টা রেড বল অ্যান্ড ৪টা ব্ল্যাক বল আছে। ওকে, তো আমরা বক্স থেকে বল সিলেক্ট করার প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি, আর আমরা ভালোভাবেই পারি। আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, যারা দেখো নাই তারা আগেরটা দেখার পরেই এখানে আইসো। ওটা ভালোভাবে পারার পরে এখন আমাদের একটা প্রশ্ন যদি এমন করা হয় দ্যাট এই বক্স থেকে র্যান্ডামলি আমি একটা বল তুললাম, অ্যান্ড তুলে সেটাকে না দেখে এই বক্সে ঢেলে দিলাম। ওকে, সো আমি প্রথম বক্স থেকে একটা বল তুললাম অ্যান্ড বলটা না দেখেই আমি সেকেন্ড বক্সে রেখে দিলাম। দেন সেকেন্ড বক্স থেকে আবার র্যান্ডামলি ওগুলোকে শাফল করার পরে র্যান্ডামলি আরেকটা বল তুললাম। সেই বলটার রেড হওয়ার প্রবাবিলিটি কত? তার আমি কিন্তু দুইটা স্টেপে কাজ করছি। একটা হচ্ছে এই বক্স থেকে একটা বল নিয়ে এখানে রাখছি, দেখি না আমি, জাস্ট চোখ বন্ধ করে একটা প্রথম বক্স থেকে একটা বল নিয়ে সেকেন্ড বক্সে রাখছি। দেন সেকেন্ড বক্সে আবার ওইটা হারাই গেছে সব কিছুর মাঝখানে, সব কিছু র্যান্ডম হয়ে গেছে। অ্যান্ড দেন সেকেন্ড বক্স থেকে একটা বল নিছি, সেটা রেড হওয়ার প্রবাবিলিটি কত? And তোমরা কমনলি যেটা সবাই ভুল করবা সেটা হচ্ছে এখান থেকে রেড আসার পরে একটা রেড হয়ে গেছে 8, তারপর 8/12, এভাবে উল্টাপাল্টা হিসাব করবো। ওকে, মানে যেটা খুব কমনলি মিস্টেক হয় আর কি। পুরো সিনারিও চিন্তা করি, পুরো আন্ডারলাইন যেই সেন্টেন্সটা হইতে পারে, তোমরা যারা পুরো স্টোরিটা ক্লিয়ারলি বুঝছো তাদের মাথায় যেটা যেটা চলতেছে সেটাকে আমি সুন্দর করে বাক্যে মানে সেন্টেন্সে আমি ফর্ম করে দেখাচ্ছি, অ্যান্ড দেন সেই সেন্টেন্সটার জন্য আমি প্রবাবিলিটি লিখবো। দেখো, তোমরা যারা বুঝতে পারছো সিনারিও, সেটা হচ্ছে এখান থেকে আমি যেহেতু না দেখে নিছি, এখান থেকে আমার রেডও আসতে পারে ব্ল্যাকও আসতে পারে, তাই না? এখান থেকে রেড আসার পর, রেড আসলে এখানে একটা রেড বেড়ে যাবে, তারপর একটা রেড বের হওয়ার প্রবাবিলিটি বের করব। আর এখান থেকে ব্ল্যাক আসলে বলস বেড়ে যাবে কিন্তু রেড বাড়বে না, তখন একটা ব্ল্যাক মানে রেড বের করার প্রবাবিলিটি বের করব। তাহলে দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে প্রথম বক্স থেকে সেকেন্ড বক্সে রেড নিলাম, দেন সেকেন্ড বক্স থেকে রেড বের করলাম, অথবা প্রথমে একটা ব্ল্যাক বল এখানে রাখলাম, দেন এখান থেকে রেড বের করলাম। রাইট? এই দুইটা হচ্ছে আমাদের সিনারিও। তাহলে দেখো, প্রথমে এখান থেকে এখানে রেড নিলাম, এখান থেকে এখানে রেড নেওয়ার প্রবাবিলিটি হচ্ছে এখান থেকে রেড চুজ করার প্রবাবিলিটি কাইন্ড অফ, তাই না? মানে কাইন্ড অফ না, এক্স্যাক্টলি আসলে 3/8। তাহলে প্রথম বক্স থেকে রেড নিলাম, প্রথম বক্স থেকে রেড নিলাম, অ্যান্ড সেই রেড বক্স, সেই রেড বলটা এখানে রাখলাম, এটা তো কোনো প্রবাবিলিটি নেই, এটা রাখছি এই বক্সে পড়ছে। যদি আলাদা হিসাব করতে চাও, বক্সে পড়ার প্রবাবিলিটি, মানে বক্সে আমি হাত দিয়ে ঢুকাই রাখছি, তো প্রবাবিলিটি 1, ওটা কিছু নাই। বাট ওটা রাখার পরে এখানে রেড বল কয়টা হয়ে যাবে? রেড বল 8টা হয়ে যাবে, তাই না? রেড বল আগের চেয়ে একটা বেড়ে গেল। তাহলে আমি রেড বল তবুও 7+1 লিখতেছি যাতে তোমরা বুঝতে পারো। এরপর মানে এখান থেকে একটা রেড নিয়ে এখানে রাখলাম, দেন এখান থেকে রেড বের হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 7+1 ডিভাইডেড বাই টোটাল যতটা বল, টোটাল হচ্ছে টোটাল 4+7+1। ওকে, আমি এভাবে করে লিখলাম। অথবা কি হতে পারে, এখান থেকে একটা ব্ল্যাক বল গেল, এখান থেকে একটা ব্ল্যাক বল গেলে হচ্ছে 5/8, এখান থেকে ব্ল্যাক চুজ করার প্রবাবিলিটি হচ্ছে 5/8। অ্যান্ড সেই ব্ল্যাক বলটা এখানে রেখে দিলে এখানে ব্ল্যাক বল হচ্ছে 5টা হয়ে যাবে, রেড বল 7টাই থাকবে। তারপর এখান থেকে তাহলে রেড বের হওয়ার, ইন দ্যাট কেস এখান থেকে রেড বের হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 7, বাট 4+1+7 হচ্ছে টোটাল বল। ওকে, এটা তোমরা, আমি একদম ভেঙে ভেঙে লিখলাম, বাট যারা মানে তাড়াতাড়ি হিসাব করতে পারো তারা জাস্ট দেখে দেখে লিখে দিতে পারবা দ্যাট আমাদের হচ্ছে এখান থেকে এখান থেকে রেড যাওয়ার প্রবাবিলিটি 3/8, অ্যান্ড তাহলে এখানে 8টা রেড হয়ে যাবে, তাহলে রেড ওঠার প্রবাবিলিটি 8/12। অথবা এখান থেকে ব্ল্যাক যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 5/8, এখানে ব্ল্যাক 5টা হয়ে যাবে, তাহলে রেড 7টাই থাকবে, তাহলে 7/12। এই পুরো জিনিসটা ক্যালকুলেট করলেই তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, তো আই হোপ সবাই বুঝতে পারছো দ্যাট এখানে আমি 2 স্টেপে কাজ করছি, অ্যান্ড 2 স্টেপে যা যা স্টোরি হইতে পারে। ওকে, সো তোমরা এখন যেটা ট্রাই করবা সেটা হচ্ছে, আমি আরেকটা প্রবলেম দিয়ে দিচ্ছি, অ্যান্ড সেই প্রবলেমটা তোমরা সবাই ট্রাই করবা। আমি এটা মুছেই। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে, আমি একটা জাস্ট স্টেটমেন্ট চেঞ্জ করে দিয়ে তোমাদেরকে দিচ্ছি।
এখানে হচ্ছে আমার 3টা রেড বল আছে, 5টা ব্ল্যাক বল অ্যান্ড 6টা রেড বল, 7টা ব্ল্যাক বল, এরকম কিছু একটা সিনারিও। এইবার আমরা এখান থেকে একটা বল এখানে রাখলাম। প্রথম 1 নাম্বার কাজ হচ্ছে এখান থেকে একটা বল নিয়ে এখানে রাখলাম, অ্যান্ড দেন এই বক্স থেকে আরেকটা বের করলাম, এখানে একটা রেখে দিছি, দেন প্রথম বক্স থেকে বের করছি, সেটা রেড হওয়ার প্রবাবিলিটি কত, এটা তোমরা বের করবা। ওকে, এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবা। আই হোপ তোমরা পারবা সবাই। সো আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম আমরা সেম ধরনের একটা প্রবলেম কার্ড দিয়ে ডিজাইন করব। ধরো আমাদের 52টা কার্ডের একটা ডেক আছে, 52 কার্ডস। ওকে, তো 52টা কার্ডের মধ্যে কি কি আছে এটা তোমরা সবাই যারা কার্ডের ভিডিওটা দেখছো, কার্ডের ভিডিওতে আমি ডিটেইলে বলে দিচ্ছি কি কি আছে, ওটা সবাই বুঝতে পারার কথা। অ্যান্ড এই 52টা কার্ড থেকে একটা কার্ড, লেটস সে ওয়ান কার্ড গট লস্ট। ওকে, বা কেউ এসে চুরি করে নিয়ে গেল, একজন এসে একটা কার্ড চুরি করে নিয়ে গেল, এখন তুমি জানো না কার্ডটা কি। তো বাকি থেকে গেল হচ্ছে 51টা কার্ড, 51টা কার্ড বাকি থেকে গেছে। এখান থেকে যদি একটা কার্ড বের করো, সেটা এইস হওয়ার প্রবাবিলিটি কত? এই 51টা কার্ড থেকে একটা কার্ড বের করলে সেটা এইস হওয়ার প্রবাবিলিটি কত? এখন তোমরা আবার ভুল ভাবতে পারো যে একটা কার্ড চলে গেছে, 51টার মধ্যে কয়টা এইস আছে, তত বাই 51। বাট জিনিসটা এত সিম্পল না, কারণ কি জিনিসটা আবার ডিপেন্ড করতেছে কোন কার্ড হারায় গেছে সেটার উপর। তাহলে আন্ডারলাইং যে সেন্টেন্সটা ফর্ম হবে সেটা হচ্ছে যদি এইস হারায় যায়, এইস হারায় গেলে আমার এইস ওঠার প্রবাবিলিটিটা একটু কমে যাবে। আর যদি এইস না হারায় অন্য কিছু হারায়, তাহলে আমার এইস ওঠার প্রবাবিলিটিটা মানে এইস 4টাই থাকবে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা এভাবে করে চিন্তা করি that ace got lost and I picked ace, একটা এইস হারাই গেছে, দেন বাকিগুলো থেকে আমি এইস বের করছি, or something else. Okay, something else got lost and I picked ace. ওকে, পুরো সেন্টেন্সটাকে এভাবে করে সাজাবো। একটা এইস হারাই গেছে অ্যান্ড তারপর আমি এইস তুলছি, অথবা এইস ছাড়া অন্য কিছু হারাই গেছে অ্যান্ড দেন আমি এইস তুলছি। তাহলে এইস হারাই যাওয়ার প্রবাবিলিটি কত? এইস হারাই যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এই 52টা থেকে একটা যদি কেউ চুরি করে নিয়ে যায় বা হারাই যায়, সেটা হচ্ছে 4টা এইস ছিল, তাহলে 4/52। অ্যান্ড এরপর একটা এইস হারাই গেল, তাহলে বলো এখন আমার একটা এইস তোলার প্রবাবিলিটি কত? এইস যেহেতু হারাই গেল, এইস একটা কমে গেছে, কার্ডও একটা কমে গেছে, 51। এই পুরো জিনিসটার সাথে প্লাস হবে আমাদের সামথিং এলস গট লস্ট, অন্য কিছু হারাই গেছে। অন্য কিছু কি হারাইতে পারে? এইস ছাড়া বাকি যাই আছে, তাই না? তাহলে 48/52, দেখো এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 48, মানে এইস ছাড়া আছে আরও 48টা। এগুলো হারাই গেলে তাহলে নেক্সট বারে আমার এইস তোলার প্রবাবিলিটি এইস 4টাই থেকে যাবে, বাট কার্ড 51টা। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, সো এরকম স্টোরিতে যদি মানে অনেক সিনারিওস একসাথে অ্যাড করা হয়, কনকেটেনেট করা হয়, তাহলে কিন্তু তোমাদের সেগুলোর প্রবাবিলিটি ক্যালকুলেট করার সময় সবগুলো সিনারিওর একটা স্টেটমেন্ট দাঁড় করাইতে হবে। ওকে, এমন হইতে পারে দ্যাট একজন একটা চুরি করে নিয়ে গেল, আরেকজন আরেকটা চুরি করে নিয়ে গেল, অনেক কিছু হইতে পারে। ধরুন দোনোটাই এইস হইতে পারে, প্রথম জনেরটা এইস হইতে পারে, সেকেন্ড জনেরটা এইস হইতে পারে, কোনোটাই এইস না হইতে পারে, মানে অনেক কিছু, অনেক সিনারিওস চলে আসতে পারে। বাট এইভাবে করে হচ্ছে সেন্টেন্সটা চিন্তা করবা অ্যান্ড জাস্ট সেন্টেন্সটাকে প্রবাবিলিটিতে ট্রান্সলেট করবা, নাথিং এলস, একদম সিম্পল ট্রান্সলেশন। ওকে, তাহলে এটাও আমাদের গেল। অ্যান্ড এখন হচ্ছে আমরা কয়েন্স কয়েন্স আর ডাইসের মধ্যে কিছু প্রবলেমে যাই। আমরা বলসের কিছু মিসেলিনিয়াস প্রবলেম দেখলাম, কিছু ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম দেখলাম, কার্ডসেও আমরা এইভাবে প্রবলেম করতে পারি। আমরা ডাইস অথবা কয়েন্সে যাই, ডাইস দিয়ে শুরু করি। ডাইস নর্মালি যে কোনো ডাইস রোল করলে ছক্কা ওঠার প্রবাবিলিটি 1/6 হয়, বিকজ সব সাইডই ইকুইপ্রবাবল, তাই না? একটা ডাইসের মধ্যে টোটাল 6টা সাইড থাকে, 6টা সাইড থাকার কারণে আমার প্রত্যেকটা সাইড ওঠার প্রবাবিলিটি সেম থাকার কারণে হচ্ছে আমার প্রবাবিলিটি 1/6। ওকে, বাট ইন রিয়ালিটি অনেক ছক্কার কিন্তু বায়াসড থাকে, তাই না? এই যে ফেয়ার ডাইস থাকে না, আমাদের সবগুলো সাইড ওঠার সম্ভাবনা বেশি থাকে না। এটা প্রায় সময় হয়, আমরা ছক্কা খেলে দেখি কিছু কিছু ছক্কায় বেশি ছক্কা ওঠে, কিছু কিছু ছক্কায় খালি এক উঠে, কিছু কিছু ছক্কায় কখনো ছক্কাই ওঠে না। তো অনেক ধরনের ক্রিয়েশন থাকে, ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা প্রশ্ন দেওয়া হলো, এমন একটা ডাইস ক্রিয়েট করা হয়েছে যেখানে 6 ওঠার প্রবাবিলিটি ইজ টোয়াইস কম্পেয়ার টু
any other numbers. Okay, like twice is twice the probability of getting anything other than 6. Okay, of getting like of getting 1. Okay, 6 উঠার probability is twice the probability of getting 1, and probability of 1, probability of 2, probability of 3 এরা সবগুলা, probability of 5 এরা সবাই সমান। ওকে, তো এরকম একটা আমাকে ডাইস ক্রিয়েট করে দেওয়া হলো। ইন দ্যাট কেস আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমার প্রবাবিলিটি যার যতই হোক, ছক্কা ওঠার প্রবাবিলিটি একটা হোক, এক ওঠার প্রবাবিলিটি আরেকটা হোক, সবার যোগফল কিন্তু প্রবাবিলিটি অফ সবার যোগফল কিন্তু আমার 1 হবে, বিকজ স্যাম্পল স্পেসের সবগুলো ইভেন্টের সামেশন, প্রবাবিলিটি সামেশন 1 হবে, বিকজ এই স্যাম্পল স্পেসের বাইরে কিছু যেতে পারবে না। একটা ছক্কার রোল করলে এই 6টা সাইডের যে কোনো একটা উঠবে, যার যেমন প্রবাবিলিটি থাকুক, তুমি যদি সবগুলোকে যোগ করো 1 হতে হবে। তাহলে এখন তুমি যদি প্রবাবিলিটি অফ 1কে, লেটস সে আমরা প্রবাবিলিটি অফ 1কে ধরলাম x, তাহলে প্রবাবিলিটি অফ 2ও থাকবে x, তাহলে প্রবাবিলিটি অফ 3ও থাকবে x, মানে সবগুলাই x থাকবে। ইন দ্যাট কেস আমি যদি প্রবাবিলিটি অফ 1 প্লাস প্রবাবিলিটি অফ 2 প্লাস প্রবাবিলিটি অফ 3 প্লাস প্রবাবিলিটি অফ 4 প্লাস প্রবাবিলিটি অফ 5 প্লাস প্রবাবিলিটি অফ 6 অ্যাড করি, এটা আমার 1 আসা উচিত। অ্যান্ড প্রবাবিলিটি অফ 1 যদি আমার x হয়, এটাও x, এটাও x, এটাও x, এটাও x, বাট এটা 2x। এখন যদি এদেরকে আমি যোগ করি, এই 6 জনকে আমি যোগ করলে বলতেছে দ্যাট এরা আমার 1 হবে, বিকজ 1 হতেই হবে, যোগফল সবার যোগফল 1 হবে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 7x ইকুয়ালস টু 1 বা x ইকুয়ালস টু 1/7। দেখো x ইকুয়ালস টু 1/6টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট খেয়াল করে দেখো প্রবাবিলিটি অফ 6টাও যদি x থাকতো, মানে সবাই যদি সমান থাকতো, তাহলে x ইকুয়ালস টু 1/6 থাকতো, যেটা হচ্ছে আমাদের পেয়ার ডাইসের ক্ষেত্রে হয়। নর্মালি পেয়ার ডাইসের ক্ষেত্রে আমাদের সবগুলোর প্রবাবিলিটি সেম থাকে। তো এখানে আমাদের x এর ভ্যালু আসছে 1/7, অ্যান্ড x এর ভ্যালু 1/7 অর্থ হচ্ছে প্রবাবিলিটি অফ 1, মানে 1 ওঠার প্রবাবিলিটি হচ্ছে 1/7, 2 ওঠার প্রবাবিলিটি যদি জিজ্ঞেস করো তাও 1/7, কিন্তু আমি যদি 6 ওঠার প্রবাবিলিটি জিজ্ঞেস করি, 6 ওঠার প্রবাবিলিটি হচ্ছে 2x। তাহলে এই ডাইসের ক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 6, তাহলে তোমাদেরকে বলতে হবে 2x, অ্যান্ড 2x এর ভ্যালু হচ্ছে 2/7। ওকে, তো আমাদেরকে ডাইস কিন্তু এভাবে বায়াস করে দিতে পারে। ওকে, তো সেম এভাবে করে আমরা একটা বায়াস কয়েন বানাই। আমরা যদি একটা বায়াস কয়েন বানাই, লেটস আমাদের বায়াস কয়েনটা হচ্ছে এমন দ্যাট আমাদের হেড উঠার প্রবাবিলিটি আর টেল উঠার প্রবাবিলিটি, হেড উঠার প্রবাবিলিটি আর টেল উঠার প্রবাবিলিটির রেশিও হচ্ছে 5/3। মানে বুঝছো, মানে একটু চিন্তা করে দেখো, লাইক হেড উঠার যে প্রবাবিলিটি আর টেল উঠার যে প্রবাবিলিটি, তাদেরকে অনুপাত করলে 5/3 হয়। মানে 5 বার হেড উঠলে 3 বার টেল, মানে 8 বার যদি তুমি টস করো, এরকম একটা রেশিও ক্রিয়েট করে দিল। ওকে, তো এই ধরনের প্রবলেমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি প্রবাবিলিটি অফ হেড, আমি প্রশ্নটা দিয়ে দিই। প্রশ্ন হচ্ছে, ধরো এরকম এই ধরনের একটা বায়াসড কয়েন দুইবার টস করা হলো, অ্যান্ড প্রবাবিলিটি অফ বোথ হেডস। ওকে, দুইটাই হেড দরকার। অ্যান্ড তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে ধরতে হবে প্রবাবিলিটি অফ হেড হচ্ছে 5x, আর প্রবাবিলিটি হেড যদি 5x হয়, খেয়াল করো তুমি x কিন্তু ধরতে পারো, x ধরলে তোমার একটু ঝামেলা হয়ে যাবে আর কি, x ধরেও করতে পারো। ইন দ্যাট কেস তোমাকে এটা লিখতে হবে প্রবাবিলিটি অফ h যদি x হয়, এখানে বসাইলে x বাই প্রবাবিলিটি অফ t ইকুয়ালস টু 5/3, তারপর প্রবাবিলিটি অফ t ইকুয়ালস টু 3x/5, এরকম কিছু একটা বিশ্রী ক্যালকুলেশন আসবে, যেটা আমি তোমাদেরকে যেটা থেকে বাঁচানোর জন্য আমি কি করব, সুন্দর করে ধরবো। যেহেতু প্রবাবিলিটি অফ h এর সাথে দিক দিয়ে 5 আছে, আমি প্রবাবিলিটি অফ h ইকুয়ালস টু 5x ধরবো। ইন দ্যাট কেস আমি 5xটা যদি এখানে বসাই, তাহলে দেখো 5x বাই প্রবাবিলিটি অফ t ইকুয়ালস টু 5/3, তাহলে প্রবাবিলিটি অফ টিটা সুন্দর করে 3x চলে আসছে, ফ্র্যাকশন আসে নাই। ওকে, অ্যান্ড নাও উই নো দ্যাট এই 5x আর 3x এর যোগফল হতে হবে 1, কারণ কি একটা আমার যদি কোনো কয়েন টস করা হয়, সেই কয়েনে আমার হেড আর টেলের বাইরে কিছু আসতে পারে না, তাই না? হেড আর টেল, তাহলে তাদের যোগফল হবে আমাদের 1, তার অর্থ হচ্ছে 8x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1/8। কিন্তু x দিয়ে আমার কোনো কাজ নেই, আমার প্রবাবিলিটি অফ হেড হচ্ছে 5x, তাহলে প্রবাবিলিটি অফ হেড হচ্ছে আসলে 5/8, আর প্রবাবিলিটি অফ টেল হচ্ছে আসলে 3/8। তাহলে আমার দুইটাই যদি হেড চাই, তাহলে দুইটাই হেড মানে হচ্ছে 5/8 অ্যান্ড 5/8। ওকে, সো আই হোপ বুঝতে পারছো তোমরা সবাই। এই ধরনের আমাদের কয়েন আর ডাইসের ক্ষেত্রে বায়াস করে দিতে পারে, আবার
বলস আর কার্ডসের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আরেকটা ইভেন্ট অ্যাড করে দিয়ে একটু কমপ্লিকেটেড করে দিতে পারে, দ্যাট একটা বল এখান থেকে এখানে রাখলো, ওখান থেকে এখানে রাখলো, অথবা কার্ড কেউ নিয়ে গেল, কেউ একটা এক্সট্রা কার্ড দিয়ে গেল, এরকম অনেক সিনারিওস হইতে পারে। ওকে, সো এই টাইপগুলো হচ্ছে আমাদের যেগুলো ট্রেডিশনাল টাইপ, যেগুলো মেইন স্ট্রিম প্রবলেম করে যায়, এগুলোর সাইডে এই কয়েকটা জিনিসপত্র ভালো করে বুঝলে তোমাদের অ্যাটলিস্ট এই ডোমেইন থেকে আসা প্রশ্নে তোমরা ইনশাল্লাহ কখনো আটকাবে না।